আর দূর লাউড়া, সকাল থেকে বসে আছি, বাড়া একটা কাস্টমারেরও দেখা নেই। কাস্টমারগুলো কি লাউড়া ধোয়া তুলসী পাতা হয়ে গেল নাকি? ওই তো লাউড়া একজন আসছে মনে হচ্ছে। বলো কাকু, কোনটা চাই বাড়া? আমার কাছে লাউড়া সব টাটকা পাবে। আর লাউড়া ব্যবসার মাল কি আর টাটকা হয় রে বাড়া? এ কি বলছো লাউড়া? আমার 1 নম্বর ব্যবসা বাড়া, কোনো ডুপ্লিকেট নেই। তো বল লাউড়া, এইগুলো রেট কেমন আছে বল? এই তো বাড়া লাইনে এসছে। আগে দেখো বাড়া, বিভিন্ন রেট আছে বাড়া, দেখো আগে পছন্দ করো কোন মালটাকে নেবে, তারপরে একটা রেট করা যাবে। বল, ও লাল শাড়ি পরাটায় কত নিবি? ও ওইটা বাড়া একটা থাপ 500 টাকা লাগবে বাড়া। এই কি বলিস বোকাচোদা, এত রেট? আমি তো ভেবেছিলাম বাড়া 200-100 টাকা হবে। কি লাউড়া 200-100 টাকা? বোকাচোদা 200-100 টাকায় মাগি হবে না, মাগির মা হবে। লাগলে বল। ওই ঝুমা বৌদিকে লাউড়া 500 নেবো, আর বাকি টুম্পা বৌদি, ফুচকা বৌদি আর ঝোপা বৌদি এদেরকে 400 টাকা করে লাগবে। হলে বল, নাহলে গাঁড় গুড়িয়ে পাড়া এখান থেকে। আরে আরে আরে, তুমি এত রেগে যাচ্ছ কেন বাড়া? আমি তো এসছি মাগি নেওয়ার জন্যই। না লাউড়া, রাখবে না কি করবে? বনির কাস্টমারে বাড়া দাম দর করছো। আচ্ছা লাউড়া, বাদ দাও, টুম্পা বৌদিকে একটু কম নাও। ঠিক আছে লাউড়া, বনির কাস্টমার, দাও বাড়া 50 টাকা কম দাও। এই নাও লাউড়া, টাকা নাও। ঠিক আছে বাড়া, এবার যাও। ও টুম্পা বৌদি, কাস্টমার নিয়ে যাও লাউড়া। কই গো বাড়া, এসো। যাই হোক লাউড়া, 50 টাকা কম হলেও বাড়া বৌনি তো হলো। কি ব্যাপার লাউড়া, এই খানকির ছেলেগুলো এখানে কি করতে আসছে এখন? এই গুদবানানিগুলো আগের বারে আমার ব্যবসার গাঁড় মেরেছিল, এবারে একটু সাবধান থাকতে হবে খানকির ছেলেদের পাশ থেকে। কিরে লাউড়া ফুটো, ব্যবসা কিরকম চলছে? ভালো নয় বাড়া। তো তোরা এখন এখানে কি করতে এসছিস? আমরা এসছি মনে বাড়া, এই যে কাল রাতে বিচি টুম্পা ওদিকে স্বপ্নে দেখেছে। হ্যাঁ রে বাড়া, শুধু স্বপ্নেই দেখিনি, সকাল থেকে যখন বাড়া উঠে দেখি প্যান্টু ভিজে গেছে। তাই বাড়া আমরা বিচিকে নিয়ে এসছি, টুম্পা বৌদিকে একটা থাপ দেবে, তারপর লাউড়া আমরা চলে যাব। এই বাড়া, থাপ দেবে মানে? তোরা কি নিজেদের সম্পত্তি পেয়েছিস নাকি বাড়া? এটা আমার ব্যবসার জিনিস বাড়া। যা বাড়া যা, এখন হবে না, যা। এখন বাড়া টুম্পা বৌদি কাস্টমারের সাথে আছে। এই ফুটো, এটা কিন্তু ঠিক করছিস না বাড়া, বিচি আমাদের বন্ধু, ওকে একটা থাপ দিতে দে। হ্যাঁ বাড়া, বল্লুদা ঠিকই বলেছে, ফুটো ওকে একটা থাপ দিতে দে। এই তোরা লাউড়া ভদ্রভাবে যাবি না আমি পুলিশকে ডাকবো? বল্টু, তুই খুব ভালোভাবে জানিস আমি মারা সরকারকে ট্যাক্স দেই। এখনই পুলিশকে ডাকলে না সারা জীবন মারা জেলে থাকবি। তাই থেকে ভালো কথাই বলছি, চলে যা মারা এখান থেকে। ঠিক আছে লাউড়া, আমরা চলে যাচ্ছি, কিন্তু ফুটো তোকে কিন্তু আমরা ছাড়বো না বাড়া। এই চল এখন এখান থেকে। শুয়ারের বাচ্চাগুলো যেন মগের মুল্লুক পেয়েছে। হ্যাঁ, যা খানকির ছেলে, যা পারিস কর। কই গো লাউড়া ঝুমা বৌদি, তোমাদের কাস্টমার বাড়া কোথায় গেল? সকালে উঠিয়া আমি মনে মনে ভাবি, সারাদিন আমি যেন গাঁড় মারতে পারি। কইলে গিন্নি, কোনো খাবার টাবার পাওয়া যাবে নাকি রে বাড়া? আমি এখন দিতে পারবো না, আমি কাজ করছি। এই তো বাড়া, সকাল সকাল মুডটা চড়িয়ে দিল। এ মাগিটাকে নিয়ে যে কি করি বাড়া। এই ওই খানকির ছেলেটা কোথায়? ও তো সকাল থেকে কাজে চলে গেছে। হ্যাঁ রে বাড়া, ও কি কাজ করে রে? ও একটা ভালো কোম্পানিতে চাকরি পেয়েছে বাড়া। কি বলে বাড়া? ওই খানকির ছেলেটাকে আবার কে চাকরি দিল? যাক বাড়া, গান মারাক, আমার তো টাকা নিয়ে কথা। কি রে বাড়া, তোরা এখন এখানে কি গান মারাতে এসছিস? না মানে কাকু, ফুটো কি চাকরি পেয়েছে সেটা জানতে এলাম। হ্যাঁ বাড়া, চাকরি পেয়েছে। তো তোদের কি বাড়া? না আমাদের কিছু নয়, কিন্তু তুমি কি জানো ও বাড়া কি চাকরি পেয়েছে? না লাউড়া, আমার জানার কোনো দরকার নেই। আমার লাউড়া টাকা নিয়ে কথা। যা, তোরা খানকির ছেলে এখন বাড়ি যা। হ্যাঁ, তুমি যদি জানো বাড়া ও কিভাবে টাকা নিয়ে আসছে, তো ওই টাকা তুমিও ছুঁবে না বাড়া। এই খানকির ছেলে, তোরা কি বলতে চাইছিস বলতো? হ্যাঁ কাকু, ওরা ঠিকই বলেছে,
আর আমরা কি বলতে চাইছি আমরা তোমাদের মুখে বলবো না, তুমি আমাদের সঙ্গে একটু চলো, নিজের চোখেই সব দেখবে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, কিন্তু যদি কোনো ভুল বলিস রে তোরা, তাহলে তোদের সবার বিচি দিয়ে আমি হাতুড়ি মেরে ফাটাবো, মনে রাখ। ঠিক আছে, এখন চলো। না না বাড়া, কোনো কম হবে না, 400 টাকাই লাগবে। বলছি যে আমার কাছে 300 টাকা আছে, এইটা নিয়ে একটু ব্যবস্থা করো না বাড়া। আরে না বললাম না বাড়া, কোনো কম হবে না, স্পেশাল মাল আছে বাড়া, একদম অরিজিনাল মাল, 400 টাকাই লাগবে বাড়া। কি হলো কাকু, দেখলে তো ফুটো কিভাবে টাকা দেয় তোমাকে? হ্যাঁ হ্যাঁ বাড়া, সব দেখে নিয়েছি, এবার যা করার লাউড়া আমি করব। বলছি কি বাড়া, 50 টাকা কম করো। এই চুদির ভাই, তোকে তখন থেকে বলছি না বাড়া, কোনো কম টম হবে না, 400 টাকার লাগবে, নেওয়ার হলে নে, নাহলে বাড়ি গিয়ে হ্যান্ডেল মার যা। এই খানকির ছেলে দাঁড়া, আমি তোর হ্যান্ডেল মেরে দিচ্ছি। এই কে রে বাড়া? এ কি বাবা, তুমি এখানে? হ্যাঁ রে খানকির ছেলে, আমি বল্টু যদি না আমাকে ডাকতো তো আমি কিছুই জানতে পারতাম না বোকাচোদা। তুই খানকির ছেলে এই চাকরি পেয়েছিস? হ্যাঁ বাবা, কিন্তু আমি তো তোমাকে টাকা দেই বলো। টাকা? তুই ওই টাকা নিয়ে ওই মাগিগুলোর হলে পড়া খানকির ছেলে। এই তোরা বাড়া দাঁড়িয়ে দেখছিস কি? মার খানকির ছেলেকে সাটা ভাঙ। চল বিচি। বলছি ছাড়, তাই বলছি ছাড়। দেখ, তোরা কিন্তু আমার চিনিস না, খানকির ছেলে, সবগুলো গাঁড় ভেঙে দেবো খানকির ছেলে। তোকে ছাড়বো।